তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য যে সৃজনশীল শীট দেওয়া রয়েছে সেই সৃজনশীল শীটের ৭ নং প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সৃজনশীল ৭, একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রশ্নটি আমি আবারও পড়ছি। একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কতে বলা হয়েছে দুইটি ঝুড়িতে কয়টি লিচু আছে, খতে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, গতে বলা হয়েছে ৫ জনে কয়টি লিচু পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে কতে আমরা লিখেছি একটি ঝুড়িতে লিচু আছে ৭৪টি, অন্য ঝুড়িতে লিচু আছে ৭০টি। অতএব দুইটি ঝুড়িতে লিচু আছে, আমরা ৭৪ এবং ৭০ যদি যোগ করি তাহলে হবে, প্রথমে আমরা একক একক যদি যোগ করি তাহলে হবে ৪, ৭ ৭ যদি যোগ করি তাহলে হবে ১৪, তাহলে ১৪৪টি। অতএব দুইটি ঝুড়িতে ১৪৪টি লিচু আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, খতে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তো আমরা লিখেছি দেখো ৮ জনের লিচু পাবে ১৪৪টি, অতএব একজনের লিচু পাবে ১৪৪ ভাগ ৮। যদি আমরা ১৪৪কে ৮ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে ১৮টি, অতএব প্রত্যেকে ১৮টি করে লিচু পাবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, গতে বলা হয়েছে ৫ জনে কয়টি লিচু পাবে। গতে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখেছি খ নং হতে একজনে লিচু পাবে ১৮টি, অতএব ৫ জনে লিচু পাবে ১৮ গুণ ৫টি সমান ১৮কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে হবে ৯০টি, অতএব ৫ জনে লিচু পাবে ৯০টি, অতএব ৫ জনে ৯০টি লিচু পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।